শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, পুজোও ভালো আছে। আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে সকালে পুজোকে খাওয়াচ্ছি দেখো দুধ মুড়ি। তো যদিও বা আজকে কলাটা ছিল না, তো ওই জন্য শুধু দুধ দিয়ে মুড়ি খাইয়েছি। আর ঘুম থেকে উঠলাম এই 7টা নাগাদ বলতে পারো। তো একটু দেরিতেই উঠেছি, আসলে বাবার বাড়িতে এসে মানে একটুখানি দেরিতেই ওঠা হয়ে যায়, সবসময় তো তাড়াতাড়ি করেই উঠি। আর ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি সবার প্রথমে। আর তারপরে দেখো এখানটায় আমি ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে চুলটা একটু হালকা মতো আঁচড়ে নিচ্ছি। আর পুচুকে প্রথমে খাইয়ে নিয়েছিলাম, তো ওই কাজটা আর কি আমাকে আগে করতে হয়, যেহেতু একটু দেরিতে উঠেছি আর ওর খিদেও লেগে গেছিলো ওই জন্য। তারপর আজকে সকালবেলা কী কী রান্নাবান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালের আজকে জলখাবারে হচ্ছে লুচি আর ঘুগনি। তো আমি বানাচ্ছিলাম ঘুগনিটা। তো এখানটায় ফার্স্টে দেখো আমি এখানে ফোড়নে জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে তারপর মশলা কষিয়ে আমি ঘুগনিটা করছিলাম। আগেই একটু সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে মটরটা। তো ঘুগনিটা আমি করেছি আর মা ওইদিকে লুচি বানাচ্ছিল। তো লুচির সাথে ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তাছাড়া লুচি আমি কিন্তু বেশ ভালোই বাসি। তো আমাদের এই বাড়িতে লুচি হয় কারণ আমরা সবাই বেশ ভালোবাসি, কিন্তু মানে আমি ওইখানেও একা খুব যে করি তা নয়, ওই মাঝে মাঝে করা হয় আর কি, ধরো মাসে 2-3 দিন এরকম আর কি। আর আমাদের বাড়িতে প্রায় মাঝে মাঝেই কিন্তু লুচিটা খাওয়া হতো আগে, আর এখনোই আমি আসলে তখন গিয়ে করা হয়। তো দেখো এই যে লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে, বেশ সুন্দর। আর লুচিগুলো আমি ভেজে দিচ্ছিলাম, মা মাঝে মাঝে ভাজছিল। তো সকালবেলার আজকে জলখাবার হচ্ছে লুচি আর ঘুগনি। আর আমার বাবার বাড়িতে আসার কারণটা তোমাদেরকে বলি, হয়তো অনেকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। পুচু সোনার ভ্যাকসিন রয়েছে 16 মাসে, তো ওই জন্যই আর কি মেন আমার এখানে আসা। হয়তো ভিডিওটা আপলোড করতে কয়েকটা দিন দেরি হতে পারে। তো পুজোর যে ভ্যাকসিন আছে, তো এইবার কিন্তু ওর 4টে ভ্যাকসিন, এই 4টে নয় মানে 3টে আছে, 2 পায়ে আর 1 হাতে। তো ওই ভ্যাকসিনটা নেওয়ার জন্যই আমি এখানে এসেছি, যদিও বা ওখানে আমার নেওয়া যেত, আমি কার্ড নিয়েই যাই সব সময় সাথে করে। তো সব সময় আর কি এখান থেকে নিই বলে ওই জন্য প্রত্যেক ভ্যাকসিনটাই আমি এখান থেকেই নিই। তো ওই জন্যই আর কি আসা। তো ওখানে যাব সকালবেলা খাওয়া দাওয়া করে আর পুচুকেও একটু খাবার দাবার খাইয়ে নিয়ে যাব, কারণ ওকে যদি না খাইয়ে নিই সারাটা দিন মানে ওই ব্যথার যন্ত্রণায় ও আর মানে কিছু খায় না, শুধু দুধটুকুই খায়, এরকমটা হয়ে যায়। তাই আমরা নিজেরাও সকালবেলার খাবার খেয়ে আর পুচুকে সকালবেলার খাবার খাইয়ে তারপর নিয়ে যাব। এখানে দেখো রুটি করা হয়েছে, এখানে ছানা ছিল, আর লুচি করা হয়েছে আমাদের জন্য আর ঘুগনি। আর এখানে পুচু সোনার জন্য হয়েছে দেখো সুজি করেছিলাম আর একটুখানি রুটি। তো ওকে রুটি আর সুজি এই খাইয়ে দিচ্ছিলাম আমি, রোদে বসে বসে খাওয়াচ্ছিলাম। তো আবার কিন্তু ঘরে চলে এসেছিলো, তো ওই জন্য দেখো ঘরেই থালাটা নিয়ে আবার এসেছি। আর এই যে মুখে দিলে অকক তুলবে, তো খুবই দুষ্টুমি করে, খাওয়াতে গেলে খুব অসুবিধা হয়, মানে অনেকটা সময় লাগিয়ে ফেলে। তো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এরকমভাবে দুষ্টুমি করে, দেখো তারপরে কি মুখে ঢুকিয়ে দিয়েছে, মানে খেলছিল ওই জিনিসগুলো। তো এই একটা খুব ভয়ের জিনিস, মানে অন্য কিছু মুখে দিলে না একদম ভয় লাগে, গলায় ফলায় যদি আটকে যায়। তো ওকে ঘরে নিয়ে তারপর আমি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম আর একটু একটু করে ক্যামেরা করছিলাম। আর আমি এখানে না ছোটো স্ট্যান্ডটাও আনিনি, তো সব সময় এভাবে আনা হয় না, তো মানে আমি স্ট্যান্ডটা আনতে একদমই ভুলে গেছি। তো এমনিতেই ফোনটা রেখে ভিডিওটা করছিলাম। তো চেষ্টা করব তোমাদের সাথে সারাদিনের ভিডিওটা শেয়ার করার। আমাদের 10:30 নাগাদ ওখানে যেতে বলা হয়েছে। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 10টা 15 কি 20 বাজে এরকম। তো 15 মিনিট আগেই বেরিয়েছি। তো এখান থেকে টোটোতেই যাব আমরা একবারে, কারণ অনেকটাই দূর। অনেকটা বলবো না, ঠিক 5 থেকে 10 মিনিট লাগবে, তো মানে এটাই আমার কাছে অনেকটা দূর। তো পুজোকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর তার মধ্যে কি হয়েছে জানো, আমি অর্ধেক রাস্তায় গিয়ে না আমি কার্ডটাই নিতে ভুলে গেছি, মানে অর্ধেক রাস্তায় বলবো না, এই যে এখান থেকে হচ্ছে আমরা টোটো ধরি, তো এখানে এতটা আমি চলে এসেছিলাম, আমি ব্যাগের মধ্যে অন্য একটা ব্যাগ নিয়েছি বলে আমি কার্ডটা নিতে একদম ভুলে গেছি। মানে ওখান থেকে আমি কার্ড এনেছি, কিন্তু এই বাড়ি থেকে আমি নিতে ভুলে গেছি। তো হঠাৎ করে মনে পড়ায়, যাক আবার বাড়ির দিকে এসেছি।
বাড়িতে এসে কার্ডটা নিয়ে তারপর যাচ্ছি। তো একটা জিনিস আমার মনে হলো, যদি টোটোতে ওঠার পরে মনে পড়তো তাহলে আমাকে আরও অনেকটা আসতে হতো। তো এই যে দেখো এখানটায় চলে এসেছি আমরা। এখানটায় কিন্তু সব বাচ্চাদের এক এক করে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছিলো, বড় ছোট যার যেরকম আর কি আছে। আর পুচু সোনা কিন্তু দিদুনের কোলে। তো তারপরে কিন্তু ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর খুবই কাঁদছিল দেওয়ার সময়। স্বাভাবিক কথা, কারণ 3টে ভ্যাকসিন আমরা একটাই নিতে গেলে আমাদের কতটা ব্যথা লাগে। আর এইটুকু বাচ্চার 3টে ভ্যাকসিন মানে প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। আর এই যে এখন দেখো যাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। মানে আমি ছোটোবেলায় কিন্তু 4 পর্যন্ত এই স্কুলেই পড়েছি। আর এই স্কুলটা ভীষণই এখন সুন্দর করা হয়েছে। আমাদের সময়ও সুন্দর ছিল, কিন্তু তার থেকেও এখন আরও বেশি সুন্দর করা হয়েছে ভেতরটা। অনেকবার তোমাদেরকে দেখিয়েছি ভেতরে গিয়ে আমাদের স্কুলটা। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। আর এই যে আসার পরে দেখো পুজো কিন্তু হাঁটছে। তো মানে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ যে ও কিন্তু নর্মালি রয়েছে, ব্যথা ব্যথা কিছু নেই, নাচছে, থালার উপর ওঠে। তো এবার বলি, অন্যান্য বাচ্চাদের যখন ভ্যাকসিন দিচ্ছিল ও কিন্তু ভালো মজা করছিল, তারপর নিজের বেলায় খুব কিন্তু কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর ওখান থেকে বলে দিয়েছে বাঁ পায়েরটা কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হবে, জ্বর আসবে, 3 দিন হাঁটতেও পারবে না। তো এখন দিয়ে এসেছে, তো এখন অতটা ওর মালুম হচ্ছে না, কিন্তু মানে 2 থেকে 3 ঘন্টা পরে নাকি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হবে। তো এখনও পর্যন্ত ওর মানে একটুখানি মোটামুটি ঠিক আছে বলতে পারো। আর আমি এক্ষুনি আসলাম, এই যে এসে একটুখানি বসেছি বাইরেটা। তো তারপরে দেখলাম পুজো সোনা হাঁটতে হাঁটতে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি। ঠাকুর ঘরে গিয়ে মা পুজো দিয়েছিল, প্রসাদগুলো যে চুরি করে নিয়ে খাচ্ছে দেখো আমার ছোট্ট গোপু সোনা। তো এই যে এখানে আসলে আর কি প্রসাদে আজকে কলা ছিল, তো কলাটা কিন্তু ওর ফেভারিট বলতে পারো। তো ওই কলাগুলোই ও এখান থেকে নিচ্ছিল। তো আমি বলছিলাম মাকে যে এখন একটুখানি ওর ব্যথাটা সেরকমভাবে ওঠেনি, তো এখন যদি ওকে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। কারণ সারাটা দিন ওর যদি জ্বর আসে বা মানে শরীর খারাপ হয়, ও কিন্তু একদম কিচ্ছু খেতে চায় না, ওই দুধ ছাড়া। তাও আবার দুধ পুরোটুকুও খায় না। তো এই জন্য দেখো এই যে, তো পুচু এখনও কিন্তু হেঁটে বেড়াচ্ছে এরকমভাবে। তো তারপরে কিন্তু মা ওর জন্য খাবার নিয়েছে আর কি, ভাত নিয়েছিল যে ওকে একটু খাইয়ে দেবে বলে। কারণ ব্যথাটা না ওঠা অবধি আগে আগে খাইয়ে দিলে যদি একটুখানি মুখে নেয়। তো আবার কিন্তু এই ঘর ওই ঘর করছিল। আর এই যে মা কিন্তু যাওয়ার সময় ঠাকুর পুজো দিয়ে গেছিলো স্নান দান সেরে। আমিও কিন্তু স্নান দান করেই গেছি, পুচুকেও স্নান করিয়ে নিয়ে গেছি, কারণ আসলে যদি বেলা হয়ে যায় ওই জন্য। তো আসার পথে দেখো কেক আনা হয়েছিল, তো আমি কেক খাচ্ছিলাম। আর এই কেক দেখে বুঝতেই পারছো সেই ছোট্টোবেলায় কিন্তু খেতাম এইরকম। আর এই কেকটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। তো আর কিন্তু আনা হয়েছিল 1 প্যাকেট পাঁপড়। যদিও বা আমি পাঁপড় কিন্তু একদমই খেতে ভালোবাসি না, এটা মানে আগাগোড়াতেই আমি কেন জানি না আমার ভালো লাগে না এই পাঁপড়গুলো খেতে। তো যেগুলো বিয়েবাড়িতে মানে চাটনির সাথে দেওয়া হয় সেই পাঁপড়গুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাই। তো তারপরে চলো, আর এই যে দেখো এখানে মোজা। তো ওর মোজাগুলো আমি আনতে ভুলে গেছি, তাই বাবা আবার ওর জন্য মোজা নিয়ে এসছে নতুন। আর মোজার কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে দেখো পুচু কিন্তু এখন এই যে বাইরে, তো বাইরে বেরিয়েছে, ও এখন হেঁটে চলে বেড়াচ্ছে। আর মা কিন্তু ওইদিকে ভাত নিয়ে বসে পড়েছে ওকে খাওয়াতে। তো এই যে খাওয়াতে বসলো, কখন হবে জানা নেই। তো তারপরে কিন্তু আজকে রান্নাবান্না দুপুরেরটা বাকি ছিল। তো সকালবেলা বলে দিই, সকালবেলা ভাতও করা হয়েছিল পুজো শোনার জন্য, যাওয়ার সময় কটা খাইয়ে নিয়ে গেছিলাম, আর এসে মা খাওয়াচ্ছে। আর এখানে চিকেন আনা হয়েছিল, তো চিকেনটা আমি মশলাটা বানিয়ে তো এখানটায় ম্যারিনেট করে রাখছিলাম। আর ছোট ছোট মাছ আনা হয়েছিল তো আজকে রান্না বান্নার জন্য দুপুরে। তো মা ওদিকে পুচুকে খাওয়াচ্ছে, তাই ভাবলাম যে চলো আমি একটু ম্যারিনেট করে রাখি চিকেনটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখো এখানটায় চিকেন হয়েছে, ঝাল ঝাল করে চিকেন, আর অনেকটা পরিমাণে। তো চিকেন এখানে হয়েছে, মাছও হয়েছিল, আর এখানে আমি স্যালাডগুলো আমি কেটেছি। তো এরকমভাবে স্যালাডগুলো বানাতে না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই যে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো ঝাল ঝাল করা হয়েছে। তো কী কী রান্নাবান্না হলো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেলা কিন্তু গড়িয়ে গেছে অনেকটা, প্রায় বিকেল হতে চললো। আর বিকেল গড়িয়ে সন্ধে। তো পুচু সোনার কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে, কি বলবো তোমাদের। ওষুধ খাইয়ে দিয়েছি, প্যারাসিটামল ঘরেই ছিল। তো আর এত যন্ত্রণায় কাঁদছে আর ছটফট করছে, কি বলবো তোমাদের, মানে দেখলে নিজেরই মায়া লাগবে। তো যদিও বা ভিডিওটা আমি সেভাবে করিনি, আর আমি ভয়েস ওভার দিচ্ছি তাই শুনতে পাচ্ছ না। তো আমার বাবার কোলে উঠে ও এরকমভাবে কাঁদছে। আর মা এখানটায় রয়েছে ওর জন্য খাবার এনেছিল, দুধ আর রুটি বানিয়ে এনেছিল মা। তো আমি এখানটায় বসেছিলাম।
আর প্রচণ্ড পরিমাণে কাঁদতে মানে খেলো তো নাই ঠিক মতন, রাতের ওই একটুখানি খেয়ে দুধ খেয়ে দেখো এই যে অবশেষে ঘুমাচ্ছে, তাও ঘুমের মধ্যে ওইরকমভাবে কাঁদছে। মানে ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। তো এইভাবেই আজকে সারা দিনটা গেল। তো এই ব্যথা যন্ত্রণায় রাতের বেলাও ঠিক মতন খাবে না, মানে দুধ খাবে যে সেইটুকুও খাবে না, শুধু এপাশ ওপাশ করছে ছেলেটা। তো যাই হোক, সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি ভালোর জন্যই তো দেওয়া হয় বাচ্চাদের। এখন হয়তো ভাবছি জ্বর এসছে, ব্যথা করে, কিন্তু যাতে কোনো মানে রোগ না হয়, রোগ প্রতিরোধের জন্যই দেওয়া হয়। তো সেটাও ভাবার বিষয়। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরাও ভালো থেকো।